হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দিস ইজ মধুরিমা হেয়ার। আর এখন বাজে সকাল 8:30। দেখো আজকে হচ্ছে রবিবার, তো একটু দেরিতেই সব কিছু শুরু করেছি। আর এটা হচ্ছে দোসার আটা বের করে নিয়েছি, কারণ দোসা বানাতে হবে। মেয়ের যেহেতু দোসা খুব ফেভারিট, তো দোসা বানাবো ভাবছি। মেয়েকেও তাড়াতাড়ি তুলে দেওয়ার চেষ্টা করছি, কারণ মেয়ের আজকে নাচের স্কুলে প্রোগ্রাম আছে, মানে নাচের স্কুলে ওদের আজকে গুরু পূর্ণিমার প্রোগ্রাম আছে, তো ওকে রেডি করে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। আর দেখো আমার দোসাটা রেডি হয়ে গেছে অলমোস্ট। এবারে উল্টো করে দিচ্ছি। একটু এরকম ডিপ ফ্রাই করে দোসা বানালাম, কারণ মাঝে মধ্যে না আমার মেয়ে বলে যে ডিপ ফ্রাই করে দোসা খেতে ওর ভালো লাগে। তো ঠিক আছে, চলো আজকে ডিপ ফ্রাই করে দোসা বানিয়ে দিই। আর আমার জন্য একটা দোসা বানিয়ে নিচ্ছি, ভাবলাম আজকে আমিও দোসা খেয়ে নিই ওর সাথে। নর্মালি আমি খুব একটা খাই না, কারণ আমার দোসাটা একটু টক টক লাগে, তাই তো ওর জন্য দোসা বানালাম, তো সেজন্য আমার জন্য দোসা বানিয়ে নিচ্ছি। আর ওর দোসাটাকে তাতে একটু বাটার দিয়ে দিয়েছি, আমারটা প্লেন বানিয়ে নিচ্ছি। কিন্তু জানি না আমার মেয়ে দোসা খেতে এত কেন ভালোবাসে। স্কুলের টিফিনে যদি দোসা দেই না, তাহলে টিফিনটা পুরো কমপ্লিট হয়েই আসে। আর না হলে তো অন্য সবসময় টিফিন রিটার্ন আসবে। তো যাই হোক, আজকে ভাবলাম ঠিক আছে দোসাটা বানিয়ে আমি নিজেও খাবো আর মেয়েকেও দেবো। আর বরকে জিজ্ঞেস করলাম যে ও খাবে কিনা, কারণ অলরেডি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ও 8টার সময় খেয়ে নিয়েছে। তো ও বলছে যে না, ও এখন ওরা খাবে না। আর এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি, মানে মেয়ের জন্য শুধু দুধটা গরম করলাম, আমাদের দুধটা পরে গরম করব। আর ভাবছি তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে মেয়েকে রেডি করে তারপর নিয়ে যেতে হবে, একটু আজকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। এদিকে দেখো মাছটা বের করে রেখেছিলাম, মাছে জল দিয়ে রেখেছি, মাছের বরফটা এখন ছেড়ে গেছে। এই মাছটা না অনেক দিন পরে একটা 2 কেজির জন্য ফ্রেশ কাতলা মাছ পেয়েছিলাম, সেটা এনেছি। নাহলে তো যে কাতলা মাছগুলো পাই ভীষণ বড় বড়, মানে রান্না করতে গেলে না ভীষণ অসহ্য লাগে। 4 কিলো 5 কিলোর কাতলা থাকে, আর এত বড় বড় পিসগুলো থাকে, খেতে ভালো লাগে না। মানে আমার তো বেশি ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের জন্য বড় মাছ আনতে হয় না, আর ওর আবার কাটা না লেগে যায়, সেজন্য ভয় পাই। তো এবার যা মাছগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, তুলে এখন রান্না করে তারপর রান্না শেষ করব। রান্না শেষ করে চান করব। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই সাই বাবাকে পুজো করব, তারপরে যাব। তো আশা করি তোমরা সবাই গুরু পূর্ণিমার পুজো করছো। আর জানো তো, গুরু পূর্ণিমা বলতে আমি সবসময় না আমার মা বাবাকে প্রথম গুরু মনে করি, আর আমার পিসিকে, কারণ আমার লাইফে আমার মা বাবা আর আমার পিসির অবদান অনেক বেশি। পিসির অবদান সবচেয়ে বেশি বলতে বলা যায়, কারণ পিসি থাকার জন্য আমরা বড় হতে পেরেছি। কারণ আমার ভাই আর মা আমার মধ্যে বেশি একটা ফারাক ছিল না, কিন্তু আমার মা বাবা যেহেতু দুজনেই চাকরিতে যেত, তো পিসি ঠাকুমা আমাদেরকে বড় করেছে, পিসি আর ঠাকুমা মিলে। কারণ ঘরে তো দেখার অন্য কেউ ছিল না, তাই। আর পিসি আমাদেরকে সব কিছু করে দিয়েছে, এবং কি 10-এর পরীক্ষার সময় আমাদের পাশে থেকে নোট করে দেওয়া, সব কিছু A to Z। পরীক্ষার সময় আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু করেছে। অনেক সময় তো মা জানতেই পারতো না যে কখন পরীক্ষা হচ্ছে, এই হচ্ছে। তো ওদের সবাইকে প্রণাম জানাই, সাই বাবার কাছে বলি যে পিসি, মা, বাবা, আমার আমার যারা গুরুজনরা আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে দেখো রান্না হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করে নিয়েছি, মাছের ঝোল হয়ে যাচ্ছে দেখো ফটাফট করে। আর ভাতও হয়ে গেছে। আর কালকে না অনেকটা ভাত রান্না করে নিয়েছিলাম, তাতে সেদ্ধ ছিল, তো সেদ্ধ ভাতটা একটু গরম করে রেখে দিচ্ছি, আমি খেয়ে নেবো বলে। ওদেরকে আর ওদেরকে আর দেবো না এসব। তো এখন চলো পুজো করতে এসে গেলাম। তো দেখো এই হচ্ছে আমার সাই বাবা। এই সাই বাবার মূর্তিটা না কুশাল আমাকে শিরডি থেকে এনে দিয়েছিল। তো সাই বাবাকে একটুখানি আজকে অভিষেক করে নিলাম, যেহেতু গুরু পূর্ণিমা। আর মাঝে মধ্যে অভিষেক করতে আমার খুব ভালো লাগে। আর জানো তো, সাই বাবাকে আমি প্রাণ খুলে সব কিছু বলতে পারি, আমার লাইফের সব কিছু পাওয়া না পাওয়া সব সাই বাবা জানে। আর আমার একটা মনে থেকে বিশ্বাস হয় যে সাই বাবাকে যদি আমি সব কিছু বলি না, সাই বাবা আমার সব কিছু ঠিক করে দেয়, সব কিছু মানে ভালোভাবে করে দেয়, ওই আর কি। তো আজকে পর্যন্ত যা হয়েছে আমার লাইফে সব কিছু সাই বাবা সব ভালোভাবে করে দিয়েছে। তো দুধ দিয়ে, জল দিয়ে, ঘি দিয়ে একটু সাই বাবাকে চান করিয়ে এবার বসিয়ে দেবো। এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আসলাম মেয়েকে রেডি করাতে। আর ড্রেসটা পরিয়ে দিয়েছি, মানে ওর পাপা ওকে পরিয়ে দিয়েছে, কিন্তু ওকে রেডি করাতে হবে। তো আমি বলছি যে তাড়াতাড়ি চলে রেডি হয়ে যাও, কারণ 3:45-এর মধ্যে গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। আর আমার চুলটাও দেখো কেমন হয়ে আছে, সকালবেলা একবার চুল আঁচড়েছিলাম, তারপরে চুল আঁচড়া সম্ভব মানে চুলের দিকে তাকানোর সময়ই হয়নি। তো এবার ভাবলাম মেয়েটাকে একটু চুলটা সুন্দর করে বেঁধে টেঁধে একটু, যেহেতু আজকে একটু ভালো ড্রেস পরে যাচ্ছে, বলেছি ট্রেডিশনাল ড্রেস পরে যেতে, ব্লু কালারের, কিন্তু ব্লু কালারের আমার কাছে ওর সালোয়ার নেই। তো গ্রিন কালারের সালোয়ার ছিল, সেটাই পরিয়ে দিলাম। আর ওকে ভালো একটু সুন্দর করে চুল টুল বেঁধে একটু সাজিয়ে দিয়ে দিই ওকে, কারণ ও সাজতে ভীষণ ভালোবাসে, আর আমারও বাচ্চাদেরকে বা কাউকে সাজাতে ভীষণ ভালো লাগে। কিন্তু মানে যেহেতু ওদের স্কুলে সেটা পারমিট করে না, বা মাঝে মধ্যে ডান্সের প্রোগ্রাম থাকলে ওকে সাজিয়ে দিই, নাহলে ওকে সাজানোর কোনো দরকার পড়ে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে ওকে একটু সাজিয়ে দিয়ে দিই। তো তোমরা বলো আমার মেয়েকে দেখতে কেমন লাগছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে খুব ভালো ডান্সার হয়, ভালোভাবে ডান্স করে। এখন তো লাস্ট 1 ইয়ার থেকে শিখছে, আর মোটামুটি বেশ শিখে যাচ্ছে, ভালোই করছে। তো তোমরা সবাই আশীর্বাদ রাখো যাতে ও ভালো করে ডান্স করতে পারে, পড়ালেখাও ভালো হতে পারে, আর ও যেন লাইফে দাঁড়াতে পারে, মানে ও যেটা হতে চায় সেটা যেন হতে পারে। তো এবার ভাবছি একটুখানি লিপস্টিক লাগিয়ে দিই।
আর দেখো ও আমাকে বলছে ক্যামেরার দিকে তাই দেখে লাগাতে, কারণ ও তোমাদেরকে দেখাতে চায় যে ও লিপস্টিক পরেছে। ওর মানে ভীষণ শখ, কারণ বছরে একদিন বা 2 দিন ও লিপস্টিক পরে। সেটা হচ্ছে একদিন পরবে যখন দুর্গা টুজার সময় একদিন পরিয়ে দিলাম, একদিন ওর বার্থডের দিন, আর যেদিন যখন ওর ডান্সের প্রোগ্রাম থাকে তখন। তো ও ভীষণ খুশি হয়ে যায়। আর আমার এই লাল লিপস্টিকটা ওর খুব ফেভারিট হচ্ছে, তো আমি বললাম ঠিক আছে আজকে ওকে এই লাল লিপস্টিকটা লাগিয়ে দিই। যদিও লাগাতে গেলে এরকম করে মানে একটুখানি বাইরে চলে যায়, তো বললাম ঠিক আছে আজকে যেহেতু ও চাইছে আমি একটু লাগিয়ে দিই। আর এদিকে দেখো আমার বর কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে দেরি হয়ে গেছে, 3:30 হয়ে গেছে, এই হয়ে গেছে। কিন্তু দেখো না, সব কিছু করতে তুমি রান্না বাড়া বাসন সব কিছু করে রেডি করতে হতে হতে না 3টে বেজেই যায়, কারণ তার মধ্যে চান খাওয়া পুজো সব কিছুই তো তোমাকে করতে হবে, মানে কোনটা তুমি বাদ দেবে বলো। তো যাই হোক, মেয়েকে আবার রেডি করে দিলাম। দেখো তোমাদের সামনে এসে দেখাচ্ছে ওকে কেমন লাগছে। ও আমাকে বলছে বারবার যে তোমাদেরকে কি দেখাবে ওকে কেমন লাগছে। আর দেখো এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, ওর না দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে। বলো তো কেন? ওর দাঁত, দুধের দাঁত পড়ছে না, তার নিচে দাঁত হয়ে যাচ্ছে, মানে কী যে অবস্থা বলো। আমাদের তো লাইফে কোনো দিন আমাদের সময় আমার মা বাবারা কোনো সময় এরকম টেনশনে নিত না। নর্মালি দাঁত পড়ে গেছে, দাঁত উঠে গেছে, ওর বান্ধবীর 6টা দাঁত তুলতে হয়েছে। মানে আমি তো ভাবতে পারি না এখনকার দিনের বাচ্চাদের এটা কি, সব বাচ্চাদের দাঁত তুলতে হয়, মানে দাঁত পড়বেই না, দাঁত পড়বে না তার নিচে দাঁত উঠে যাবে। যাই হোক, এখন দেখো ওর জন্য ভাবলাম একটা জুয়েলারি বের করি। জুয়েলারি বের করতে গেছি তো একটা ছিঁড়েই গেছে। আর ভাবলাম আরেকটা, মানে ওর যে ড্রেসের সাথে ম্যাচ করে আমার একটা জুয়েলারি আছে, ওকে পরিয়ে দিয়ে দিই। ওর গলাতে একটা রূপোর চেইন আমি সবসময় পরাই, কারণ তাতে রুদ্রাক্ষ আছে তাই। কিন্তু ভাবলাম আজকে একটুখানি অন্যরকম চেইন পরিয়ে দিই, যেহেতু আজকে একটা স্পেশাল ডে হচ্ছে আর ও নিজে থেকেই সাজতে একটু পছন্দ করে তাই। তো তাড়াতাড়ি করে ওকে পরাচ্ছি, সব কিছু করছি। দেখো ওকে চেইনটা পরিয়ে দিয়ে যাচ্ছি, এই আর কি। আর ও স্কুল থেকে বলে দিয়েছিল হাতে চুড়ি টুড়ি পরিয়ে দিতে, মানে যেহেতু ওদের ডান্স আছে হাতে চুড়ি পরিয়ে দিতে, পায়ে আলতা করে দিতে। কিন্তু এসব করার আমার সময় নেই, মানে অলরেডি 3টে বেজে গেছে, আমাকে 3:30টার মধ্যে বেরোতে হবে। আর তারপরে তোমাদেরকে দেখাবো এত বৃষ্টি পড়ছে না, মানে বোম্বেতে এত বৃষ্টি, কোথা থেকে যে বৃষ্টি পড়ে ভগবান জানে। মনে হয় না আকাশে ফুটো হয়ে গেছে, মানে প্রবন্ধে মনে হয় সব বৃষ্টি শুধু বোম্বেতেই দিয়ে যাচ্ছে, নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো। আর এই যে ড্রেসটা দেখছো আমি পরে আছি, এই ড্রেসটা কিন্তু পুরোটা শুকনো না, মানে শুকিয়ে গেছে কিন্তু পুরোটা ঠান্ডা। এই ঠান্ডা ড্রেসটাই এবার পরে নিয়েছি, কারণ কী হয়েছে এইরকম ড্রেসগুলো না খুব তাড়াতাড়ি শুকায়, তো সেই জন্য এগুলো বৃষ্টিকালে পরি। আর অন্য ড্রেসগুলো তো পরতে পারি না, একটা ড্রেসের ইলাস্টিক শুকাবে না, মানে কী যে অবস্থা তোমাদেরকে কি বলবো। যাই হোক, এরকম করতে করতে মেয়েকে রেডি করে দিলাম। আর ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, যেহেতু আমি শেয়ার করি এগুলো তো শেয়ার করি। আর দেখো আমার মেয়ে কী হচ্ছে, ও যে আমার মানে চেনটা ছিঁড়ে গেছে এটাই বারবার দেখছে যে ওটা কী করে ছিঁড়ে গেল, কারণ ও ভাবছে যে ওটা ছিঁড়ে গেল, ওর তো নেক্সট টাইম নিয়ে লাগবে ব্লু কালার ড্রেসের সাথে। তো আমি বলছি আরেকটা তোমাকে কিনে দেবো, তুমি চিন্তা করো না, এই আর কি। কিন্তু বারবারই গিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কী করে ছিঁড়ে গেল। তো এখন দেখো আমি ভাবছিলাম যে ওকে মানে এই ড্রেসটা উন্নিটা আটকাবো, সেফটি পিন চাই, কিন্তু সেফটি পিনও আমার কাছে নেই, মানে সবগুলো এখন মানে কাজের সময় না কিছু খুঁজে পাওয়া যায় না। তো এখন কি হচ্ছে, আমার আমার নাইটিগুলো থেকে কিছু সেফটি পিন আছে, সেগুলো খুলে বের করে ওকে লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি না মাঝে মধ্যে যখন ওর ড্রেসগুলো বড় হয়ে যায় না, তখন কোথাও তার যাওয়ার থাকে তাড়াহুড়োর মধ্যে সেফটি পিন দিয়ে অ্যাডজাস্ট করে আমাকে ওকে লাগিয়ে দিয়ে দিতে হয়। তো তারপর না সেটা খুলতে ভুলে যাই বা খুলে কোথাও রেখে দিই, তারপর আর খুঁজে পাই না। আর প্রায় মাসে মাসে আমাকে এগুলো কিনে আনতে হয়। আর দেখো বাড়িতে যদি বাচ্চা থাকে, বিশেষ করে মেয়ে বাচ্চা থাকে না, তাহলে মাদের কিন্তু অনেক কাজ এসব থাকে, অ্যাডজাস্টমেন্ট করা এসব করা, কারণ মানে মাদেরকেও তো সব কিছু করতে হয় না, কারণ মারা না করলে বাচ্চারা কী করে ম্যানেজ করবে বলো। তো তারপরে আগে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিলাম। অনেকে চুলে ফুল টুল লাগিয়েছে, আমি বললাম আজকে আর ফুল টুল লাগাতে হবে না, কারণ এত বৃষ্টি, আমি গিয়ে ফুলও আনতে পারিনি। আর ওর পাপাকে যে পাঠাবো সেটাও আমার ভালো লাগছে না, কারণ এত বৃষ্টির মধ্যে যাবে, যদি পরে টরে যায় তাহলে ওর পাপার আবার পায়ে ব্যথা পেয়ে যাবে, সেজন্য আমি ওকে আর পাঠাইনি। আর এবার এখানে একটা ছোট্ট একটা টিপ পরিয়ে দিচ্ছি। ভাবছিলাম গ্রিন কালারে পরাবো, কিন্তু গ্রিন কালার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে রেডটাই পরিয়ে দিই, মানে মরুনটাই পরিয়ে দিয়ে দিই, গ্রিন কালারটা যেহেতু খুঁজে পাচ্ছি না। আর লাস্ট ইয়ারে গণপতি পুজোর সময় ওর পাপা এই ড্রেসটা এনেছিল, এবছর চলবে বাস। দেখো আমার মেয়ে একটা টিপ পরে নিয়েছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো ডান্সার হয়, ভালো করে ডান্স করতে পারে, পড়ালেখাতেও যেন ভালো হয়, এই আর কি। তো দেখো এবার আমরা এসে গেছি নিচে, আর কীরকম বৃষ্টি পড়ছে, মানে তোমাদেরকে বাইরেটা যদি দেখাই না তোমরা বুঝতে পারবে যে কীরকম বৃষ্টি পড়ছে। ওকে এত সুন্দর করে সাজালাম, তার উপর একটা রেনকোট পরিয়ে দিয়েছি। আমি আর রেনকোট পরে নিয়ে নিচে এসে দাঁড়িয়ে আছি, আর সবাই আমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ। আর এদিকে তো বলতে পারছি না যে মানে যাচ্ছি নাচের স্কুলে, সবাই বলে দেখো কী অবস্থা কী শখ, কিন্তু আজকে যে নাচের স্কুলে পুজো আছে, আর আমি চাই ও পুজো অ্যাটেন্ড করুক, কারণ ও এসব করতে ভীষণ ভালোবাসা তাই। আর দেখো দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে, রাস্তাটা দেখাই যাচ্ছে না, এই রকম অবস্থা।
অবস্থা। এরকম অবস্থার মাঝখান দিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি, মানে বলতে পারো অনেকটা মানে আমারই মানে কী বলবো বেশি শখ যে মেয়েকে নিয়ে যাওয়ার। কিন্তু আমি চাই ও সব কিছু এনজয় করুক, ও যাক সব কিছুতে পার্টিসিপেট করুক, এইভাবে করেই ও বড়ো হোক। কারণ এইভাবে করে বড়ো হলে না ওর মধ্যে একটা ওর লাইফটা এনজয় করবে। ওর মনে হবে যে হ্যাঁ আমি করেছিলাম, ছোটো সময় আমি ডান্স করেছি, আমি বৃষ্টি ভিজে গেছি, আমি এসব করেছি, ওর সেটা মনে থাকবে। আর সেসব করতে গেলে আমাকেও একটু পরিশ্রম করতে হবে। মানে আমি জানি প্রত্যেক মারা যারা চায় যাদের যাদের বাচ্চাদেরকে সব দিক দিয়ে যদি বড় করতে চায়, ওদেরকে একটু না একটু তো পরিশ্রম করতেই হয়। তো চলো এবার এসে গেছি মোটামুটি ডান্স ক্লাসের এই দিক দিয়ে গেলে ডান্স ক্লাসে পৌঁছে যাব। তো ডান্স ক্লাসে কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো অলমোস্ট ডান্স ক্লাসে এসে পৌঁছে যাচ্ছি। আর এবার ভাবছি কী করে নামবো, কারণ যেই নামতে যাবো না প্রচণ্ড বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, আমাকে নামতে হবে। আর আমি আমার মেয়েকে বলছি যে দেখ এখন আর কী করে নামবো, এত বৃষ্টি। আর রিক্সাওয়ালাটাকে বলছি তুমি একটু সাইডে নিয়ে দাঁড় করাও, কিন্তু সাইডে নিয়েও কী করে দাঁড়াবে, এখানে প্রচণ্ড গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক আমাকে আবার বৃষ্টি ভেজেই নিচে যেতে হবে। তো কী করা যাবে, আর বৃষ্টি ভেজেই গেলাম। এদিকে সব মারাই এরকম করে আসছে। দেখো এটা হচ্ছে ওদের ডান্স স্কুল। ডান্স স্কুলে এসে আমি দেখছি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা ওদের ডান্স স্কুলের নাম হচ্ছে স্টুডিও নেশন। এখানে অনেক কিছু শেখানো হয়, ডান্স, যোগা, জুম্বা, আরও কী কী আছে, মানে ক্যারাটে, সব কিছু হয়। আর দেখো ভেতরে দিদিটা নাচছিল, মানে অন্য মেয়েরা নাচছিল। তো দেখো আমার মেয়েকে নিয়ে ভেতরে এলাম। আর এই হচ্ছে নটরাজ। ওরা না গুরু পূর্ণিমাতে নটরাজকে পুজো করে, ওদের যে মানে ঘুঙ্গুরটাকে পুজো করে, কারণ কত্থকে ঘুঙ্গুরটা মেইন হচ্ছে, এটাই মেইন জিনিস হচ্ছে। আর এইরকম নারকল দিয়ে পুজো করতে হয়। দেখো কি সুন্দর করে নটরাজকে সাজিয়েছে, সবাই একটা নারকল নিয়ে আসে, সেটা এখানে দেয়। তো আর সবাই ফটোও তুলছিল, আমি ভাবলাম আমিও একটুখানি ফটো ভিডিও করে নিই। আর এই দেখো এটা হচ্ছে নটরাজের মূর্তি, ওর পাশ ওকে ঘুঙ্গুর দিয়ে পুজো করা হয়, কারণ নটরাজের আশীর্বাদেই বাচ্চারা মানে আমরা সবাই নাচতে শিখেছি। আর কত্থক নাচ বা যে কোনো নাচের জন্য নটরাজ তো মেইন হচ্ছে। তো দেখো এবার বাচ্চাদেরকে প্রসাদ দিয়েছে খেতে, সেটা হচ্ছে লাড্ডু আর চিপস। তো ও বসে বসে খাচ্ছিল, অন্য বাচ্চারাও খাচ্ছিল। আমি বললাম একটুখানি ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখে। দেখো কত বাচ্চারা আছে, তার সাথে মারাও আছে, টিচাররাও আছে। আর ওদের যে টিচাররা আছে না, তোমাদেরকে দেখাবো। তুমি দেখতে পারো যে নেটফ্লিক্সের সিরিজে মানে ওদের ডান্সও আসে। আমি একবার লিঙ্ক শেয়ার করেছিলাম, জানি না কোন চ্যানেলে, এটা থেকে অন্য একটা চ্যানেলে। তো এখানে না ওর মানে দিদিরা যারা ডান্স মাস্টার আছে, এই মেয়েটা আসছে, এর নাম হচ্ছে মথুরা। ও মানে ওর অনেক ভিডিও আসে, ওর নেটফ্লিক্সের সিরিজে ডান্স করে। তো একবার এসে আমরা বাইরে দাঁড়ালাম, পুজো শেষ হয়ে গেছে, বাইরে দাঁড়ালাম এবার ঘরে ফিরবো বলে। কী করে ঘরে ফিরবো জানি না, কারণ এত বৃষ্টি পড়ছে। যাই হোক রিক্সা তো একটা পেতেই হবে, তাই বাইরে দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি রিক্সার জন্য। আর দেখো আমার মেয়ে আমাকে ধরে দাঁড়িয়ে আছে, আমার ভীষণ ভয় লাগছে। আর এখানে না আওয়াজটা মিউট করে রেখেছি, কেন বলো তো, উপরে না অ্যাসবাস্টাস আছে, তো এত ঝম আওয়াজ হচ্ছে না, কিছুই শোনা যাবে না। তো মেয়েকে বললাম এখানে একটু দাঁড়াও, তোমার একটু ফটোশ্যুট করে দিই। আর দেখো বাইরের বৃষ্টি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর নাচের স্কুলের সামনের বৃষ্টি। দেখো কীরকমভাবে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার বর ফোন করে যাচ্ছে যে মানে বৃষ্টিতে আর কত ভিজবো, মেয়েকে নিয়ে কত সময় বাইরে থাকবো। আমি জানি যে মানে আমার আজকে এরকম আসা হয়তো ঠিক হয়নি, কিন্তু আজকে না নটরাজের পুজো ছিল তাই। তো এবার ঘরে আসলাম, ঘরে এসে মেয়েকে বললাম যে একটুখানি ধরে দাঁড়াও, এবার ফটোটা নিয়ে নিই। তো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে নিও, শেয়ার করে নিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।